15 মাস ধরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা তারা বারবার সক্রিয় হয়েছেন এবং পরবর্তী যে নতুন প্রজন্ম বাংলাদেশের তাদেরকেও সেই দিকেই ত্বরান্বিত করেছেন যে বিজয় দিবস ওসব কিছু নয়, ওসব বিকৃত ইতিহাস, এবং তাদেরকে বারবার একটা ভুল বোঝানো হয়েছে। 16ই ডিসেম্বরের এই যে বিজয় দিবসের দিনটাকে এবার সেই দিনটাকে বানচাল করার চেষ্টা করছে জামাত এবং বিএনপি। বারবার আমরা হাসনাত আব্দুল্লাহ তার কণ্ঠে শুনেছি যে মুক্তিযুদ্ধ কোনো মানে ছিল না। বিজয় দিবসকে অপমান করার যে চেষ্টা, মরিয়া চেষ্টা জামাত এবং বিএনপি শিবির করছে, তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে সংঘবদ্ধ করতে হবে। 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, বিজয় দিবস। সেই বিজয় দিবসকে নিয়ে বাংলাদেশবাসীর আবেগ বরাবরের। এই দিনটায় প্যারেড হয় আর সেই 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের কথা বারবার মনে করেন বাংলাদেশবাসী। কিন্তু এই বিজয় দিবস গত কয়েক বছর ধরে কিভাবে হবে না হবে, আওয়ামী লীগ বারবার যখন ক্ষমতায় তারা ছিল পরিকল্পনা নিচ্ছিলেন, কিন্তু বিভিন্ন সময়ে দেশের যারা বিরোধী শক্তি ছিল সেই সময় তারা বারবার এই বিজয় দিবসকে বানচালের চেষ্টা করেছে অতীতেও। তবে কখনোই এই 71-এর ইতিহাসকে ভুলে যেতে দেননি শেখ হাসিনা এবং তার সরকার, কারণ তার সঙ্গে বাংলাদেশবাসীর একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। কিন্তু সেই বিজয় দিবস গত বছর দেখা গেল একেবারে অনাড়ম্বরভাবে পালন করা হলো, প্যারেড হলো না, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা অন্তর্বর্তী সরকারের এই বিগত 15 মাস ধরে লাগাতার ছিল। তবে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দোষ দিলে ভুল হবে। আসলে সামগ্রিকভাবে এই সুযোগে যখন আওয়ামী লীগ দেশের মধ্যে সেভাবে গর্জে ওঠেনি, এই 15 মাসে বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে ইতিহাসকে বিকৃত করতে শুরু করেছে, এবং ইতিহাসকে বিকৃত করতে করতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেন এই 16ই ডিসেম্বর বা এই বিজয় দিবস দিনটাই বাংলাদেশের ইতিহাসে যেন গুরুত্বপূর্ণ দিন নয়। এই দিন যেন কোনো ঐতিহাসিক গুরুত্ব হারিয়েছে, এটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করা হয়েছে, এবং রাজাকাররা এই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন অতীত থেকে। আওয়ামী লীগ থেকে বিশ্বাসঘাতকতা করে যারা বিএনপি তৈরি করেছিলেন, যারা জামাত তৈরি করেছিলেন, সেই শিবির বরাবর চেষ্টা করে গেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার। আমরা বারবার দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে জাতির জনক বঙ্গবন্ধু অর্থাৎ মুজিবুর রহমানের ছবি সরে গেছে, তার তৈরি করা বিভিন্ন বিষয় যেগুলো পাঠ্যসূচিতে ছিল পাঠ্যসূচি থেকে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই লাগাতার 15 মাস ধরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা তারা বারবার সক্রিয় হয়েছেন এবং পরবর্তী যে নতুন প্রজন্ম বাংলাদেশের তাদেরকেও সেই দিকেই ত্বরান্বিত করেছেন যে বিজয় দিবস ওসব কিছু নয়, ওসব বিকৃত ইতিহাস, এবং তাদেরকে বারবার একটা ভুল বোঝানো হয়েছে। সামনের যে বিজয় দিবস আসছে সেই বিজয় দিবস নিয়ে এবার নতুন ষড়যন্ত্র জামাত এবং বিএনপি শিবিরের। আমরা আগেই বলেছি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোথাও না কোথাও এতটাই তার জামাত শিবিরের সঙ্গে সখ্যতা বেড়েছে যে বাংলাদেশে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে এবং জামাত বাংলাদেশের দখল নিলে তাকে একটা সম্মানজনক পদে জামাত শিবির রাখবে। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে চাপা উত্তেজনা, মন্তব্য, পাল্টা মন্তব্য শুরু হয়েছে। বিএনপি বিশেষ করে তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল, তারা একদম স্পেসিফিক অভিযোগ করেছেন যে জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস, অর্থাৎ ডক্টর ইউনূস ধরেই নিয়েছেন যে নির্বাচনে জামাতের জয়লাভ হবে এবং জামাতই বাংলাদেশকে শাসন করবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এবার জামাত এবং বিএনপির ষড়যন্ত্র প্রকাশ্যে এলো, এবং সেখানে যেটা বিষয়টা দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, কোর কমিটির নেতা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে দেশ ছাড়া রয়েছেন, তারা মনে করছেন
16ই ডিসেম্বরের এই যে বিজয় দিবসের দিনটাকে, এবার সেই দিনটাকে বানচাল করার চেষ্টা করছে জামাত এবং বিএনপি, যাতে কোনোভাবেই বিজয় দিবসটা পালন করা না যায়, যাতে কোনোভাবেই ওই দিনটাকে গুরুত্ব না দেওয়া যায়। এই নতুন প্রজন্ম, তরুণ তুর্কি যারা, তাদের মস্তিষ্কে, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই বিজয় দিবসের কোনো গুরুত্ব নেই। বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, তারা তাদের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আগামী দিনে পালন করতে হবে সেগুলো তারা সময় মতো বলবেন, কিন্তু 16ই ডিসেম্বরের বিজয় দিবসের কোনো গুরুত্ব নেই। ভাবুন একবার আওয়ামী লীগ থেকে বিশ্বাসঘাতকতা করে যারা একসময় দল তৈরি করেছিল, তারা চাইছে দেশের ইতিহাস থেকে বিজয় দিবস বলে এই শব্দবন্ধটাকে বা এই গুরুত্বপূর্ণ 16ই ডিসেম্বরের দিনটাকে বাদ দিয়ে দিতে চাইছে। তারা চাইছেন এদিন প্যারেড, গত বছর হয়নি, এবছরও যাতে সেনাবাহিনী সেই প্যারেড না করে, বিজয় দিবস সগর্বে বা যেভাবে সাড়ম্বরে পালিত হয় সেটা যাতে না পালিত হয়। এবং শুধু তাই নয়, এই দিন যাতে জাতির উদ্দেশ্যে অন্য সময় প্রধানমন্ত্রী ভাষণ দিতেন, এখন যদিও বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূস যাতে সেভাবে কোনো জাতির উদ্দেশ্যে এই বিজয় দিবসকে সামনে রেখে বার্তা না দেয়, জামাত এবং বিএনপি শিবির সেটা কিন্তু বারে বারে চাইছে। এবং বিজয় দিবস পালন নিয়ে তাদের একটা যথেষ্ট আপত্তি রয়েছে। তাই আলাদা আলাদা করে ডক্টর ইউনূসের সঙ্গে বিগত কয়েকদিন ধরে কখনো জামাত, অর্থাৎ জামাতের নেতৃত্ব, আবার কখনো বিএনপি নেতৃত্ব, তারা আলাদা আলাদা করে যমুনাতে গিয়ে বৈঠক করলেন এবং বলা হলো এ বিজয় দিবস আমাদের নয়। তাহলে কাদের বিজয় দিবস? সেদিন যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ সেনা নিজের জীবনকে পরোয়া না করে বুক চিতিয়ে লড়াই করেছিল, তাদের সেই লড়াইকে অপমান। যারা সেদিন নিজের স্বার্থকে না দেখে শুধু স্বাধীন বাংলাদেশের কথা ভেবেছিল, তাদেরকে অপমান। এবং বিজয় দিবসকে অপমান মানে গোটা বাংলাদেশবাসীকে অপমান। এই গর্হিত কাজ তারা করতে চলেছেন এবং ইউনূসের ব্রেন ওয়াশ অলরেডি জামাত এবং বিএনপি করতে শুরু করছেন। কারণ এর মাধ্যমে বার্তাই রয়েছে যে 16ই ডিসেম্বর কিছু একটা ঘটে যেতে পারে। কারণ আওয়ামী লীগ লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে এবং 16ই ডিসেম্বর কিন্তু উত্তাল হতে পারে বাংলাদেশ, কারণ একাধিক জায়গায় তারা কর্মসূচি নেবে, মিটিং মিছিল হবে। এরকম একটা পরিস্থিতিতে বিজয় দিবসকে এবার মুছে দাও। বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন মুছে ফেলার একটা প্রক্রিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে এবং তার পেছনে বিভিন্ন রাজনৈতিক শিবির রয়েছে। বারবার আমরা হাসনাত আবদুল্লাহ তার কণ্ঠে শুনেছি যে এ মুক্তিযুদ্ধ কোনো মানে ছিল না, অর্থাৎ তার ব্রেন ওয়াশ কেউ না কেউ করেছে। তাই এই ধরনের মন্তব্য তারা আনতে পারেন। এবার চেষ্টা হচ্ছে 16ই ডিসেম্বর দিনটা আর 5টা দিনের মতোই স্বাভাবিক থাকুক, কোনো কিছু বিজয় দিবস নয়, ওসব বোঝানোর কোনো বিষয় নয়, আসলে ইতিহাসকে বিকৃত করতে চাইছে। তাই 16ই ডিসেম্বর দিনটাকে ভয়ঙ্কর দিন হিসাবে দেখছে আওয়ামী লীগ এবং ইতিমধ্যেই তাদের উইসপারিং ক্যাম্পেন, তাদের যে বার্তা শুরু হয়েছে, বিজয় দিবসকে অপমান করার যে চেষ্টা, মরিয়া চেষ্টা জামাত এবং বিএনপি শিবির করছে, তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে সংঘবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত সে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, তার উপর নিষেধাজ্ঞা ওঠেনি, যদিও বিভিন্ন মানবাধিকার সংগঠন, এমনকি আমরা আগেই বলেছিলাম কমনওয়েলথের মহাসচিব শার্লি, তিনি এসে বলে গিয়েছিলেন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে, পার্টিসিপেটরি করতে হবে। কিন্তু তারপরেও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও শার্লি ভিডিও কনফারেন্স করেছিলেন, ডক্টর ইউনূসকে বলে গিয়েছিলেন বাংলাদেশ সফরে এসে, কিন্তু এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞা ওঠেনি। উল্টে এমন এক পরিস্থিতি হচ্ছে যে বিজয় দিবসকে খাটো করা হচ্ছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে একটা অসম্মান করা হচ্ছে, এ কথা বলা যায়। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত বিষয় সেই 5ই আগস্টের পর থেকে 15 মাস ধরে আমরা দিয়ে চলেছি। আপনাদের কাছে আগামীতেও আরও নতুন নতুন আপডেট নিশ্চয়ই থাকবে। তবে আজকে আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে, কোনায় কোনায় থাকা খবর নিয়ে এবং ফেব্রুয়ারির সেই নির্বাচন
আদৌ সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিনা তার দিকে আপনাদেরও নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ।